তামিম ইকবালকে রাসেল ভাইপার কামড়িয়েছে। তামিম ইকবালের একটি ফার্ম হাউস রয়েছে, সেটি হচ্ছে গাজীপুরে, এবং তিনি গাজীপুরে ঘোরার জন্য, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য সেখানে অবস্থান করছিল। তার পরিবার সেখানে ছিল এবং তিনি মাছ ধরার সময় রাসেল ভাইপার তাকে ছোবল মারে, এবং ছোবল মারার সাথে সাথে তামিম ইকবাল বুঝতে পারে যে এটি রাসেল ভাইপার। এবং আমরা সকলেই জানি যে রাসেল ভাইপার ছোবল মারলে মাত্র 72 ঘন্টার মধ্যে যদি কোনো ট্রিটমেন্ট না নেওয়া হয় তাহলে মানুষ মারা যায়। তামিম ইকবাল মাত্র 6 ঘন্টার মধ্যে তিনি অ্যান্টিভেনম নিতে সক্ষম হয়েছে। তারপরে তিনি হচ্ছে রিস্ক মুক্ত হয়ে গিয়েছে। এখন তামিম ইকবাল ভালো আছে, ভালোর দিকে যাচ্ছে। যখন তামিম ইকবালকে রাসেল ভাইপার ছোবল দেয় তখন তামিম ইকবাল তার মাথা ঘোরাচ্ছিল এবং তার হাত পা অবশ হয়ে আসছিল, এরকম তিনি জানিয়েছেন। এবং এটি নিয়ে সকলেই হচ্ছে একটি ক্ষোভ প্রকাশ করেছে যে বাংলাদেশে এই পরিমাণের রাসেল ভাইপার কিভাবে ছড়ালো। আর তামিমের ছোট্ট ছেলে যে আছে সে এই বিষয়টা দেখে আরো বেশি আতঙ্কিত হয়ে গিয়েছে এবং তিনি এক পর্যায়ে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। তিনিও এখন ভালো রয়েছে এবং প্রধানমন্ত্রী তিনিও কিন্তু ফোন দিয়ে তামিমের অবস্থা জেনেছে এবং প্রধানমন্ত্রী এখন হচ্ছে তিনি সকলকে জানিয়েছে যে তামিম ইকবাল রিস্ক মুক্ত রয়েছে। পাপন নিজে তিনি যে তামিমের সাথে দেখা করেছে, তামিমের সকল পরিমাণের সুবিধা যেগুলো রয়েছে সেগুলো প্রোভাইড করার জন্য আশ্বস্ত করেছে। এবং তামিম ইকবাল আগামীকাল সম্ভবত আমেরিকা যাবে এই ট্রিটমেন্টের জন্য। ভিতরে কি কোনো পয়জন আছে কিনা বা অন্য যেসব আরও ট্রিটমেন্ট প্রয়োজন সেগুলো তিনি হচ্ছে আমেরিকা থেকে নেবে। অ্যান্ড্রোডোনাম বাংলাদেশ থেকে দেওয়া হয়েছে, তিনি এখন রিস্ক মুক্ত বলাই যায়। তারপরেও তিনি হচ্ছে ফার্দার ট্রিটমেন্টের জন্য বিদেশে যাবেন। বিদেশে যেয়ে সেখানে পরিস্থিতি দেখবেন, রাসেল ভাইপারের কোনো জীবাণু কি তার শরীরে এখন অবস্থান করছে কিনা সেই বিষয়টি আরও আশ্বস্ত হতে চাচ্ছেন তিনি। আমরা সকলেই জানি যে তামিম ইকবাল বাংলাদেশের একজন অ্যাসেট এবং তার সুরক্ষার সর্বোচ্চ ব্যবস্থা করা হবে এখানে। সো আমরা সকলেই তার জন্য শুভকামনা জানাচ্ছি যে তিনি এই রিস্ক থেকে মুক্ত হয়েছেন এবং তিনি তার পরবর্তী যে লাইফটা আছে সেই লাইফটা সুন্দরভাবে লিড করতে পারেন।